এর মায়া ভুলে তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায়ে পড়িব চিরজনমের মতো। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরল। ধরণীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা, আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া, সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন এতে হয় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু হবে একা একই যাব, বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্রবংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এই শিরিষবনা নাকি শিরিষবনা গ্রামে মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। এর জন্য মুনিবের দরবারে একবার শুকরিয়া করি দিলের ভিতর থেকে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আজকে আপনাদের সামনে বক্তব্যের বিষয় ধরেছি কবর, যেটাতে আমাদের সকলকে যেতে হবে। কিন্তু আমি আমার বক্তব্য শুরু করার আগে এই 2-5 মিনিট একটু বিষয়ের বাইরে কথা বলছি। 2-5 মিনিট, বেশি সময় নেব না। আমাকে অনেকে বড় মৌলানা মনে করে, আবার অনেকে লেখে শায়েখ। পুঁজি কিছুই নেই, আমার পুঁজি আপনাদের দোয়া, আলেম ওলামার দোয়া। মারবে নাকি? আল্লাহু আকবার। মেয়ে ছেলের কণ্ঠস্বর এত জোর। তো আপনাদের দোয়ার বরকতে চলছি। অনেক হাদিস কোরআন বলতে গিয়ে পড়তে গিয়ে জের জবরের ভুল হয়ে যায় আমার, তো অনেকে সংশোধন করে দেয় ফোনে যে মৌলানা এইখানটা এরকম হতো, আপনি এরকম পড়েছেন। তা এগুলো আমাকে বলতে লজ্জা লাগছে না,
আবার দেখি অনেকে সংশোধন করতে গিয়ে সে আবার ডবল ভুল করে। মানে আমার বিদ্যা বুদ্ধি কম হলো, বয়স তো বেশি। এই মেজরিটি বয়স তো বলবে। যেমন আমাকে একজন ফোনে বলছে, গোটা দুনিয়ায় লেকচার মেরে বেড়াচ্ছেন, হুঁশ নাই জ্ঞান নাই, এই জায়গাটা ভুল করেছেন। তো ও আবার কত ভুল করলো এটাও বুঝতে পারছে না। এতটা বলার কি দরকার ছিল? বদরুদ্দোজা নাদবি বলেন যে ভাই হাদিসটা দেখবেন, আয়াতটা দেখবেন, এই জায়গাটা একটু গোলমাল হচ্ছে। কত সুন্দর শিক্ষা দিয়ে দিল। ও আবার বলছে গোটা দুনিয়া লেকচার মেরেছেন, হুঁশ নাই জ্ঞানে। আজীব ব্যাপার, মানুষ তো মত পর্যন্ত ভুল করবে রে বাবা, তুমি সংশোধন করে দাও। তো তা না করে মানে আর একটা ভুল করে বসছে আর কি। তো যাই হোক, আমি আপনাদের সামনে কয়েকটি কথা ছোট ছোট করে বললাম, কিন্তু কিছু জিনিস আমরা খেয়াল করি না। আজকের এই মসজিদটা, যে মসজিদটা এনারা বানাচ্ছেন, আমি কিন্তু ঢুকে ভিতরে দেখলাম, মানে যে যা ভালোবাসে। আমি আমার গোপন আমল আপনাদেরকে বলতে আসিনি। আমি কেন আমল করি আমার আল্লাহ জানে। লোক দেখানি করি তার সাজা হবে, আল্লাহর জন্য যদি করি তা বদলা পাবো। তো এই গরিবের হাত দিয়ে 3খানা মসজিদ হলো। তো মসজিদ কমিটিকে একটা কথা বলবো, 1 মিনিট, নাহলে ভুলে যাবো। এই জন্য আমি আগে এটা বলে নিচ্ছি, তারপরে ওয়াজ শুরু করব। মসজিদটা অনেক সুন্দর হবে, দেখবেন অনেক সুন্দর হবে। শুধু সুন্দর হবে না, অনেক সুন্দর হবে। মসজিদের যা প্ল্যান পরিকল্পনা করেছে কমিটি, আপনারা একটু সাহায্যের হাত বাড়ান। তবে একটা কথা বলছি, আপনি টাকা দিলেও মসজিদ হবে, আপনি টাকা না দিলেও মসজিদ হবে। আজকে আমি হিসাব করছিলাম, এই দুটো হাতে প্রায় 2.5 কোটি টাকার কাজ করেছি। কিন্তু আমাকে যদি বলেন টাকাটা কোথা থেকে এলো, আমি বলতে পারবো না, আমি পারবো না বলতে। তো এই জন্য এই কমিটিকে একটা সাহস দিচ্ছি, যার ঘর করতে নেমেছেন ভরসা তাকে করেন, হবেই, ইনশাল্লাহ হবে। এই কটা কথা আপনাদেরকে বললাম। এখন আমি আমার বায়ানের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বেশ কিছু জিনিস খুব তথ্যবহুলভাবে গভীরভাবে দিয়েছেন আমাদেরকে, সেগুলো আলেম ওলামারা ছাড়া বুঝতে কেউ পারবে না। আমি আলিম নই, আমার নামটা লেখা যেতে পারে খাদিমে আলিম, মানে আলিমদের সেবক, খিদমত করি, জুতো সুজা করি, এটা আমার ডিগ্রি। তো কিছু জিনিস আছে, অনেক দূরদর্শিতা জ্ঞান দিয়ে যদি দেখেন তো একটা সুন্দর জিনিস তৈরি আপনিও করতে পারবেন। যেমন আল্লাহ তাবারাক বা তাআলা গোটা কোরআনে 114টি সূরা দিয়েছেন। খুব ধ্যানের সঙ্গে শুনেন, আমার 5 মিনিট উপস্থাপনাটা শুনে নেবেন, তো আপনি ঘর চলে যাবেন। আপনার কাজকে বায়ান শুনতে হবে না, আমি নিজে বলছি, চলে যাবেন। তো 114টি সূরার ভিতরে 114টি সূরার আলাদা নাম আছে। প্রত্যেকটি নামের কারণ সেই সূরার ভিতরে আছে, এবং প্রত্যেকটি সূরার ভিতরে একটা মজমুন, একটা অনুশীলন ভরা আছে। এবং তার নামটা কেন ওই রকম হলো সেটাও দেওয়া আছে, কত আয়াত, কত রুকু, এটা মক্কায় না মদিনায় অবতীর্ণ হয়েছে তাও দেওয়া আছে, ভেজাল মুক্ত। এখন কিছু আয়াত সূরা যেমন আছে আনকাবুত, মাকড়সা, ওর ভিতরে গুরুত্ব আছে, ওর ভিতরে কি আছে, ওর ভিতরে সব কিছু নিহিত আছে, আল্লাহ জানেন। হাতি, ফিল, তো এর ভিতরে গুরুত্ব আছে, এর ভিতরে কারণ লুকানো আছে। তেমনি ধাতুর ওপরে আছে, বস্তুর ওপরে আছে সূরাগুলো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা 2টি সূরা নামকরণ করেছেন সময়ের ওপরে। সময়, সময়, দন্তস ম অন্তস্থ, সময়কে কেন্দ্র করে 2টি সূরা দিয়েছেন। সময়ের কত মূল্য, সময়ের কত দাম, সময় কত গুরুত্বপূর্ণ বিষয়, এর জন্য আল্লাহ 2টি সূরা দিয়েছেন সময়কে কেন্দ্র করে। একটা সূরার নাম হলো সূরা ফাজর, আর একটা সূরার নাম হলো সূরা আসর। একটা দিনের শেষে, একটা রাতের শেষে।
একটা দিনের শেষে, একটা রাতের শেষে। আবার ওই সূরা দুটি যে ওয়াক্তে দিয়েছে, ওই দুটো ওয়াক্তে দুটো নামাজ দিয়েছেন আল্লাহ। একটা আসরের নামাজ, একটা ফজরের নামাজ। আবার ওই ফজরের নামাজের পর কোনো সুন্নত নামাজ নাই। যদি আপনার কোনো নামাজ বাকি থেকে গেছে আলাদা কথা, কিন্তু পরে কোনো সুন্নত নফল নাই। আর ফজরের পরও কোনো সুন্নত নফল নাই, আসরের পরও কোনো সুন্নত নফল নাই, খালি রেখেছেন জায়গাটা আল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আপনাকে সুন্নত নামাজ দেননি। এর ভিতরে কারণ আছে। সময়ের কত মূল্য, সময়ের কত মূল্য, যে পৃথিবীতে সব থেকে দামি জিনিস হচ্ছে সময়। যে সময়কে চিনে না সে নিজেকে চিনে না, যে সময়কে নষ্ট করে সে নিজেকে নষ্ট করে। তার কারণ একটা বরফের দোকানি বরফটাকে বিক্রি করার জন্যে যদি সময়ের মূল্য না বুঝেও চুপ করে বসে থাকে, তো চু চু করে যেমন বরফ চুঁয়ে শেষ হতে যাবে, 1 কুইন্টালের বরফ আর 20 কেজিতে দাঁড়িয়ে যাবে। আবার যদি গুরুত্ব না দেয় তো ওটা থাকবেই না, জিরো হয়ে যাবে। তেমনি সময় এত মূল্যবান জিনিস। আল্লাহ রসুল বলছেন, ফারাগাকা কাবলা সুগলিকা, সময় হাতছাড়া হয়ে যাওয়ার আগে তাকে কাজে লাগাও। বিধায় প্রতিটি সেকেন্ডে সময় আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে। আপনার কাছে হাতে হীরের টুকরে ছিল, মণি মাণিক্য ছিল, চুনি পান্না ছিল, পৃথিবীর সব থেকে দামি সম্পদ ছিল, হারিয়ে গেছে বস্তুটা, কোনো কারণে হারিয়ে গেছে। আপনি যদি চেষ্টা করেন মরার আগে পর্যন্ত ওই রকম একটা হীরের টুকরো উদ্ধার করা আপনি ক্ষমতা রাখেন, আল্লাহ আপনাকে দিয়ে করিয়ে নিতে পারবে। কিন্তু যে সেকেন্ডটা এখন আমার ঘড়িতে বাজছে 10টা 24 মিনিট 15 সেকেন্ড, এই 15 সেকেন্ডটা এখন 16 সেকেন্ড হয়ে গেল। এই 10টা 24 মিনিট 15 সেকেন্ডটা কেয়ামতের আগে পর্যন্ত একটা সেকেন্ডকে কেউ ফিরিয়ে এনে দিতে পারবে না। কালকে সকাল 10টাটাকে আনা সম্ভব, কিন্তু এখন সন্ধে, এখন 10টা 24 হলো, 25 হবে, কিন্তু 23টা এইমাত্র গেল, এইমাত্র গেল, এইমাত্র, ওকে আর আনা সম্ভব নয়। বিশ্বনবী বলছেন সময়কে তুমি গুরুত্ব দাও। কিছু বলছেন? মাওলানা সাহেবকে ডিস্টার্ব ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা এলান হলো, যিনারা খেতে বাকি আছেন তিনারা খেয়ে আসতে পারেন, ডেলিগেট কেটে খেতে পারেন, ডেলিগেট খোলা আছে, এটাই বলার ছিল। একই স্টেজে সিপিএম কংগ্রেস, আমি বলছি থাকো বায়ান শোনো, ও বলছে খেতে যাও। তা খাওয়াতে আমি বাকি, আমি আগে যাই, তো পানি খাই, একজনা উঠবে না। দেখেন ভাই, কিছু জিনিস আছে বলি, দুঃখ করেন না। আজকে এই লাইনে 17-18 বছর ঘুরছি। যদি কোনো ছেলেকে শ্বশুর ঘর যাওয়ার দিনটা তার বাপকে বলে দিতে হয় আজকে শ্বশুর ঘর যা, তাহলে ওর বিয়ে না দেওয়াই ভালো। আর যদি মাইকে বললে ওকে খেতে পাঠাতে হয় তো ও না খাওয়াই ভালো। হ্যাঁ, দাঁড়ান, একটা জিনিস হচ্ছে আপনার কোথা রান্না হচ্ছে আর গরুর সাইজ কত সব মোবাইলে দেখে নিয়েছে এই যুগে। ওগুলো বারবার বলে ডিস্টার্ব করে লাভ নেই। আর বলবেন কি? আর একবার বলবেন তো বলেলেন। ও বাইরেরটির জন্যে, তো বাইরেরটির জন্য এই মাইকটা ব্যবহার করবেন কেন? ওরা খাবার লেগেই তো ঘুর ঘুর করছে। আসলে আমাদের বুদ্ধি কম তো, আর পুঁজি কম। যদি মাঝে কথা বলেন তো হারিয়ে যাবে বায়ান। হ্যাঁ, মুখস্থ করে উঠেছি। তো সময় হচ্ছে খুব মূল্যবান, এতক্ষণ আমি বললাম সময় মূল্যবান, আর কিছু বলবো না, শেষ। আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম তারিক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক
আন-নাজমু আস-সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এটা তাফসীর করলে অনেক সময় লাগবে, কয়েকদিন করেছি। ছোট্ট একটু এখান থেকে জড়ির মতো দুটি কথা লিব। আল্লাহ বলছেন, আমি কসম দিচ্ছি ওই রাত্রিতে আসা যাওয়া আগমনকারীর, গভীর রাত্রিতে যে আসে আর চলে যায়, আমি তার কসম দিচ্ছি। এরপরে আল্লাহ নিজেই বলছেন, তুমি জানো কি কে আসে কে যায় গভীর রাত্রিতে? রব্বুল আলামিন নিজেই বলছেন, গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে প্রজ্বলিত নক্ষত্র তারা। এখন আপনি বলেন, আসমানে তারা কতগুলি আছে পৃথিবীর কেউ আজ পর্যন্ত গণনা করতে পারেনি, মত পর্যন্ত গণনা করে শেষ করতে পারবে না। বিজ্ঞানীরা বলছেন একটা সেকেন্ডে 3 লক্ষ মাইল, 3 লক্ষ কিলোমিটার আলোকবর্ষ আলো দ্রুত গতিতে যেতে পারে। সূর্য যে উঠছে, এই আলোটা যে যাচ্ছে, একটা মানে আলো কত জোর দ্রুত যেতে পারে, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। আর এই রকম দ্রুত গতিতে তারার আলো পৃথিবীর দিকে আসছে। যেদিন আল্লাহ তাকে জন্ম দিয়েছে ওইভাবে তার আলোর গতিটা দ্রুত গতিতে আসছে, এখনো পর্যন্ত পৃথিবীতে সেটা পৌঁছায়নি। তার মানে হচ্ছে আলোকবর্ষ, এটাকে যদি হিসাব করা যায় সেকেন্ডে 3 লক্ষ, মিনিটে তাহলে কত লক্ষ হবে, ঘন্টায় কত লক্ষ হবে, একদিনে কত লক্ষ হবে, এবার মাসে কত লক্ষ হবে, বছরে কত লক্ষ হবে, তাহলে তারা আছে কতগুলো? তাহলে একটা গ্যালাক্সি যেটাকে ছায়াপথ বলছে, এর ভিতরে কয়েকশো কোটি তারা রয়েছে। এখানে আবার ব্ল্যাক হোল রয়েছে, যেটা বাংলায় বলে গহ্বর অন্ধকার গর্ত। সে আবার কত বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্য থেকে কয়েক কোটি গুণ বড় একটা তারা। আর ওই রকম তারাগুলোকে প্রতি সেকেন্ডে হাজার হাজার কপ কপ করে গিলে ফেলছে, সে আবার কত বড়? এতগুলি তারা, এতগুলি গ্যালাক্সি, এই গ্যালাক্সির ভিতরে এতগুলি তারা, এতগুলো নক্ষত্র, সূর্য চন্দ্র যা রয়েছে সৌরজগতে, আমার রব বলছে তোরা সারা জীবন হিসাব করে পাবি না। আর আমি তাদেরকে একটা গতিশীল রাস্তায় ছেড়ে দিয়েছি, তারা টাইমে টাইমে আসা যাওয়া করে, নিজের কক্ষপথে গতিশীল হয়ে যায়। এর জন্য আল্লাহ ওই আসমান জগৎ থেকে নেমে আমাদের মজলিসে এক্ষুনি চলে এলো, যে মানুষগুলোকে বলছে, তারার কথা বলার পর, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, তোরা যতগুলি আত্মা আজকে স্টেজে বসে আছিস, আমি এতগুলো তারাকে যখন একটা রাস্তাতে চালাতে পারি, কারোর সঙ্গে কারো টক্কর হয় না। সূর্য নিজের গতিতে ঘুরছে, চন্দ্র নিজের গতিতে ঘুরছে, গ্যালাক্সির তারা নিজের গতিতে ঘুরছে, যারা এখনো পৃথিবীতে আলো পৌঁছাতে পারেনি তারাও নিজের গতিতে ঘুরছে। কয়েক হাজার কোটি রয়েছে, তারা ঘুরছে। আর তোরা পৃথিবীতে কতগুলো আছিস শুনেলে, খুব বেশি পৃথিবীতে 750 থেকে 800 কোটি মানুষ আছিস, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। তাহলে এখানে কয়েকশো কোটি তারার রাস্তা যদি ঠিক রাখতে পারি, তাহলে তোদের গতিশীল জীবনটা আমার নজরে রয়েছে। আব্দুল খালেক সকালে উঠে সন্ধ্যা পর্যন্ত কি করে, নূর মোহাম্মদ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে, আমার আল্লাহ বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, তোদেরকেও তোদের গতিকে মেপে দেওয়ার ক্ষমতা আমার আছে। অতএব শুনেলে
প্রত্যেকটি নাস, প্রত্যেকটি আত্মার পেছনে আমার সূক্ষ্ম দর্শন রয়েছে এবং তাদেরকেও আমি গতিশীল রাস্তায় ছেড়ে দিয়েছি। আপনাদের এলাকায় অনেক রাস্তা, এইদিকে রাস্তা, ভৈরবপুর রাস্তা, শীষবোনা রাস্তা, টালবাংড়া রাস্তা, কত রাস্তা, এইদিকে রাস্তা, জগন্নাথপুরের রাস্তা। কিন্তু জানেন 60,000 ফুট ওপরেও রাস্তা আছে। সেই রাস্তাতে সিমেন্ট বালি লাগে না, পাথর লাগে না, পিঁজ লাগে না, লিভার লাগে না, জিসিপি লাগে না, রোলার লাগে না, এমনি খাতাতে খালি অঙ্ক করে নিয়েছে। প্লেন যখন উড়ে কলকাতায় ওকে ছেড়ে দেয় দুবাইয়ের পথে, রাস্তা আছে একটা, ওই রাস্তা ধরে উজিয়ে দুবাই পৌঁছায়। আবার দুবাই থেকে আসে, ওর সঙ্গে টক্কর লাগবে না, আসার রাস্তাটা আরেকটা আলাদা। একই রাস্তায় যে ও তুই একটু সাইড হ, তুই একটু সাইড হ, এটা নয়। আসাওয়ালা চোখ বুঝে চলে আসছে যে আমার রাস্তাতে কেউ নাই, যাওয়াওয়ালাও চোখ মুজে। এই জন্য প্লেন ওপরে অ্যাক্সিডেন্ট হয় না, যাওয়া হয় উঠা নামাতে হয়, কারণ যত ঝামেলা ওই নিচে জায়গাটাতে 100টা প্লেন উঠছে নামছে। তা আসার রাস্তা আলাদা, যাওয়ার রাস্তা আলাদা, যেখানে কোনো কালি নাই, কিছু নাই, কিন্তু সব মাপ ভাগ করে নিয়েছে। আল্লাহ বলছে তোদের গতিশীল রাস্তাটা আলাদা। এই কথাগুলো কেন বললাম, অনেক দূর আপনাদেরকে আমি কাছেই নিয়ে এসেছি কবরে। আজকে আমার বক্তব্য কবর, ঠেলে সবটিকে কবরের কাছে নিয়ে এলাম। জি ভাই, আমি একটা রুমে শুয়েছিলাম, ভালো ঘর, সুন্দর ঘর। আমাকে বলল আপনার টাইম হয়ে গেছে। আমি 1 পা 2 পা 3 পা 4 পা করে স্টেজ পর্যন্ত আসলাম। আমি এখানে 100 পা হেঁটেছি, 150 পা হেঁটেছি। আমার ধারণা আমি 150 পা হেঁটে স্টেজে আসলাম, কিন্তু আমার রব বলছে না, তুই 150 পা কবরের দিকে হাঁটলি। মানুষ যত গতিশীল পা নিয়ে হাঁটছে, প্রত্যেকটি কদম তার কবরের দিকে এগিয়ে যাচ্ছে। কথাটা বোঝাতে পারলাম? আপনারা যে বাড়ি থেকে এসছেন, কবরের দিকে এগিয়ে যাচ্ছে। যে যত মোটর বাইক চালাচ্ছে তত তাড়াতাড়ি কবরে ঢোকার জন্য দৌড়ছে। সবারই রাস্তা শেষ হয়েছে কবরে গিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফজরের কেন সময়কে কেন্দ্র করে কোরআনে আয়াত দিলাম। তোমার জীবনে একদিন সূর্য উঠেছে, তুমি যেদিন পৃথিবীর বুকে এসেছো, তোমার জীবন সূর্যের আলো উঠেছে। একদিন তুমি ধীরে ধীরে জোয়ান হয়েছ, জ্বর সর্দিকে কিছু মনে করনি, তুমি মনে করনি, কোনো ব্যথাকে তোয়াক্কা করনি, জোরে গাড়ি চালিয়েছ, মধ্যস্থে পৌঁছেছ। এবার 50-এর পর 40-এর পর তোমাকে ভাঁটি ধরেছে, 47 একটা নতুন ব্যাগ পাবে। সেই ব্যাগটা আল্লাহর তরফ থেকে একজন ডাক্তার বলছেন, মানুষের 47 বছর বয়স হলে তাকে একটা ছোট্ট ব্যাগ কিনতে হবে। এ ব্যাগটা আল্লাহ দেয় কেনার জন্যে, কারণ সঙ্গে ওষুধ না থাকলে আর তোমার জীবন গাড়ি চলবে না, এটা চলবে মত পর্যন্ত। এবার হাড়ে ব্যথা, মাথায় ব্যথা, প্রেশার ভালো হচ্ছে না, সুগারে ধরেছে, ডায়াবেটিস ধরেছে, তার কারণ তোমার জীবনের অন্তিম মাগরিব হতে চলল। হে মুসলমান, আল্লাহর গোলাম, একদিন তোমার জীবনের সূর্য উঠেছে, আর একদিন তোমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। বিশ্ব নবীর মতো দামি ব্যক্তি, যেটা আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল, আল্লাহর পরে পরে যার স্থান, তাকেও মতের কোলে ঢলে কবরের ভিতরে যেতে হয়েছে। কবর থেকে কেউ রেহাই পাবে না, অতএব তোমাকে যেতে হবে। নাম্বার 2, একজন বিখ্যাত ফিলোজফার দার্শনিক বলছে, সূর্য কথা বলে। সূর্য আবার কথা বলে, বলে হ্যাঁ, সময় কথা বলে, রাস্তার
ইট পাথরও আপনার সঙ্গে কথা বলে। যদি সেই চোখ থাকে, যদি সেই জ্ঞান থাকে, আর সেই রকম কান থাকে, তো আপনি কথা শুনতে পাবেন। আপনি বাইকটা ছেড়েছেন, একটা পাথর বলে দিল ভালুকা 5 কিলোমিটার, পাথর আপনাকে কথা বলে দিয়েছে। আপনি বর্ধমানের মানুষ, আমি রাস্তা চিনি না, আর কত দূর হতে পারে হরিশ্চন্দ্রপুর। যখনই বেরঘচি লেখা আছে আর 12 কিলোমিটার, পাথর কথা বলে, আওয়াজ কথা বলে, লাইট কথা বলে, লাল জ্বলছে যাওয়া যাবে না, সবুজ তাহলে ছেড়ে দিয়েছে, এরাও কথা বলে। তেমনি সূর্য কথা বলে। প্রতিদিন সূর্য যখন ওঠে বিশ্ববাসীকে বলে, রে তোমরা যারা বিছানা থেকে উঠেছ বড় সৌভাগ্যবান, রাত্রিতে লাশ হয়ে যেতে তো দুর্ভাগ্য হয়ে যেত। অতএব তোমরা একটা নতুন দিন, নতুন জীবন পেয়েছো, তওবা করো, নামাজ ধরো, বাস করো, ব্রেক করো, জুয়া ছাড়ো, মদ ছাড়ো, পর্দায় চলে এসো, বেপর্দায় থাকিও না। এত জ্ঞান দেয় বিশ্বকে সূর্য বলে। সুযোগ পেয়েছো, সুযোগটা কাজে লাগাও, সময়কে নষ্ট করে দিও না বসে বসে। আবার ওই সূর্য যখন ডুবে তখন পৃথিবীকে বলে, টাটা বাই বাই, আমি চলে গেলাম, তবে তোমাদেরকে একটা জ্ঞান দিয়ে গেলাম। বিশ্ববাসী রে, তোমরা যারা বেঁচে আছো, তোমরা কবরের দিকে একদিন আগিয়ে চলে এলে। তোমাদের জীবনে কবরে যাওয়ার যতগুলি দিন আছে, একটা দিন আজকে তোমার শেষ হয়ে গেল। এই বলে সূর্য ডুবে যায়। আর এরই জন্যে 2টি নামাজের পরে কোনো সুন্নত নামাজ রাখা হয়নি। বিশ্ববাসী রে, কবর যেন প্রতিনিয়তি তোমাকে ডাকছে। তো সেই কবরে যাওয়ার আগে তুমি ফজরের পর হিসাবে বসে যাও, কবরের সামগ্রী কি কি নিতে হবে, পাথেয় কি কি নিতে হবে, পথের সামান কি কি নিতে হবে। কেউ কারো সঙ্গে যাবে না, আমি একাই যাব, এসেছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাবে না। যেমনি একা একই আসিনু ভবে, একা একই যাব, বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। এই হিসাবটা তুমি সকালে করো। আর মাগরিবের আগে, আসরের পর যে তোমাকে সময়টা দেওয়া হয়েছে, খেলা দেখার জন্যে নয়, ফাজলামো মারার জন্যে নয়, চায়ের দোকানে ভ্যাড় ভ্যাড় করে বকার জন্যে নয়, বরং তুমি মসজিদেই বসে বসে অঙ্ক করো। আজকে সারাদিনে কতটা আখেরাতের সওদা করলাম, আমার ব্যাগে কতটা মাল ঢুকলো, কতটা পরিমাণে মাল আমি নিতে পারলাম, যেহেতু কবর আমার জন্য অপেক্ষা করছি। সময় শেষ হতে রয়েছে, সময় কারো অপেক্ষা করে না। কবরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। চলেন, বিশ্বনবী কবরের জগতের নাম দিয়েছে আলামে বারজাক। আলামে বারজাক, মওতের পর কিয়ামতের মাঠে ওঠার আগে এই জগৎটার নাম হলো আলামে বারজাক। কবরে তো সবাই যায় না, আমাদের মুসলিমদের কবর দেয়, আবার গায়ের মুসলিমদের ভিতরে কিছু পুঁতে দেয়, কিছু নদীতে গঙ্গাতে ভাসিয়ে দেয়, কিছু পুড়িয়ে দেয়। নন মুসলিম কিছু সমাধি পূর্ব পশ্চিমে খ্রিস্টানেরা করে, আবার কিছু জাতি আছে বসিয়ে ওকে পুঁতে দেয়। বিভিন্ন রকম ফেসবুকে ইউটিউবে এখন দেখতে পাবেন কালচার আছে। তো কাউকে বাঘে খেয়ে নিল, কাউকে আপনার কিনা হাঙ্গরে খেয়েছে, কেউ সমুদ্রে পানিতে ডুবে মরেছে।
বিভিন্ন রকম সে লাশ আর পাওয়া যায়নি, তাহলে কবর তো যে যাবে সে হিসাব নিকাশ হবে, এদের কি হবে? জি ভাই, মরার পরেই প্রথমেই প্রত্যেকটি মানুষকে, এই জিনকে একই প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। তাতে সে হিন্দু হোক, তাতে সে মুসলিম হোক, তাতে সে জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, মাজুসি হোক, অগ্নি পূজক হোক, মূর্তি পূজক হোক, লাশটা যখন রাখা হবে শ্মশানে পোড়ানোর জন্যে, তখনও প্রশ্ন করা হবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। এই তিনটে প্রশ্ন থেকে কেউ বাদ যাবে না। জি, এই তিনটে প্রশ্ন থেকে কেউ বাদ যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাক